গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন আমি যে কেসটি দেখাতে চাইছি এটি একটি সেকেন্ডারি অ্যামিনোরিয়ার কেস। এই ভদ্রমহিলার বয়স 25 বছর। তো এর প্রথম থেকে যে সমস্যা, প্রথমে একটু প্রাইমারি ইনফার্টিলিটি ছিল। বিয়ের কত বছর পরে প্রথম বাচ্চা এসেছিল? 8 বছর। বিয়ের 8 বছর পরে ওর একটি কন্যা সন্তান হয়। এই তো তোমার মেয়ে নাকি? আচ্ছা, এই মেয়েটি হয় বিয়ের 8 বছর পরে। প্রাইমারি ইনফার্টিলিটি ছিল। তারপরে যে ডেলিভারি হওয়ার পরে যেটা ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া হয়, এর কিন্তু সেটা ছিল না। মাসে মাসে মেনস্ট্রুয়েশন হয়ে যেত। ও কোনো রকম জন্ম নিয়ন্ত্রণ বড়ি বা কন্ট্রাসেপটিভ মেথডস কিছু ব্যবহার করেনি। এখন বর্তমান গত 3 মাস ধরে মেনস্ট্রুয়েশন হচ্ছে না। সাপ্রেশন অফ মেনস্ট্রুয়েশন ফর লাস্ট 3 মান্থ, দ্যাট ইজ কল্ড সেকেন্ডারি অ্যামিনোরিয়া। গত 3 মাস ধরে মেনস্ট্রুয়েশন হচ্ছে না, বন্ধ আছে। এই সমস্যার জন্য এ মূলত আমার কাছে এসেছে। তো একে চিকিৎসা করার জন্য আমরা কেস টেকিং করে কী ওষুধ দিচ্ছি সেটাই এখন দেখানোর জন্য। তো ফিজিক্যাল মেকআপ দেখুন বন্ধুরা, একটু ওবেসিটি টেন্ডেন্সি রয়েছে। তো এর চেহারাটা আগে একটু রোগা ছিল, দিনকে দিন এখন একটু মোটা হয়ে যাচ্ছে। তো ওবেসিটি টেন্ডেন্সি। পাস হিস্ট্রি তেমন কিছু নেই। ফ্যামিলি হিস্ট্রি, ওর বংশে টিউবারক্লোসিস ছিল, মায়ের টিউবারক্লোসিস, দাদুর টিউবারক্লোসিস, অ্যাজমা, হাইপারটেনশন এগুলো রয়েছে। শীত গরমের মধ্যে কিছুই বোঝে না, বলে শীতেও আমার খুব বেশি কষ্ট হয় না, গরমেও বেশি কষ্ট হয় না। খিদে বেশি, খিদে পেলে সহ্য করতে পারে না, মাথা টাথা ঘুরায়, ফাস্টিং অ্যাগ্রাভেট। পিপাসা স্বাভাবিক, এবং জিভটা একটু দেখাও বড় করে। তো জিভটা খুব একটা ড্রাই টাং বলা যাবে না, আরেকবার থেকে। আচ্ছা, মোটামুটি ড্রাই আছে, কিন্তু পিপাসা আছে, থ্রাসলেস নয়, পিপাসা আছে, ড্রাই টাং আছে। আর পায়খানা 2 বার করে হয়, স্বাভাবিক। আর মেনস্ট্রুয়েশন আগে যেটা হতো সেটা ছিল পেনফুল, মানে মাসিকের সময় পেটের যন্ত্রণা হতো, পেনফুল। বর্তমানে একটু লিউকোরিয়া রয়েছে। খাবার দাবারের মধ্যে তুমি কি পছন্দ করো বলেছ? মাছ পছন্দ, মিষ্টি পছন্দ, আর লঙ্কা খেতে পছন্দ করো। তিতা খাবার খায়, রুটি পছন্দ, পাতে কাঁচা লবণ লাগে না, দুধ অপছন্দ, দুধ খেতে পছন্দ করে না, অ্যাভারশন টু মিল্ক। আর হ্যাঁ, মাঝে মধ্যে ও ভূতের স্বপ্ন দেখে, মৃত মানুষের স্বপ্ন দেখে। মাইন্ডের মধ্যে আমরা পাচ্ছি মেন্টাল সিমটমস, ও রাগ খুব একটা নেই। তোমার রাগ খুব বেশি নেই, তাই তো? মাইল্ড টেম্পারামেন্ট, সহজেই কান্নাকাটি পেয়ে যায়, বকাঝকা করলে চোখ থেকে সহজেই জল এসে যায়, ঘরের মধ্যে থাকলে জানলা দরজা খোলা রাখা পছন্দ করে, এবং ঘুমানোর সময় হাতটা কপালের মধ্যে রেখে ঘুমায়। এছাড়া আর তেমন কোনো সিমটমস পাচ্ছি না। তো একে এখন কি ওষুধ প্রেসক্রিপশন করা যায় বন্ধুরা? তো মেন্টাল সিমটমস ফুল অফ পালসেটিলা, ডিজার চিলি, লঙ্কা খাওয়ার খেতে লঙ্কা পছন্দ করে, ঝালঝাল খাবার পছন্দ করে, দুধ পছন্দ নয়, পেনফুল মেনস্ট্রুয়েশন, ডিসমেনোরিয়া, লিউকোরিয়া, ড্রাই টাং, ওবেসিটি টেন্ডেন্সি, এবং ওভারঅল এই যে পালসেটিলা ওষুধটি, এর যে স্ফেয়ার্স অফ অ্যাকশান সেটা ফিমেল জেনিটাল অর্গানের উপরে এর কাজ রয়েছে। তো একে আমি এখন পালসেটিলা প্রেসক্রিপশন করব। তো এখন এই যে সেকেন্ডারি অ্যামিনোরিয়া, এর কারণটা কি, কী কারণে হতে পারে? 1 নম্বর হচ্ছে ইউট্রাইন ফাইব্রয়েড, ওভারিয়ান সিস্ট, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, ইউট্রাইন ফাইব্রয়েড, এন্ডোমেট্রিওসিস, এই সমস্ত থাকলে হতে পারে। তো সেটার জন্য এদেরকে আমি ইউএসজি করার পরামর্শ দিলাম, ইউএসজি করতে লিখে দিয়েছি। এছাড়াও হরমোনাল ডিসব্যালেন্সের জন্য হয়ে থাকে,
থাইরয়েড ডিজর্ডার, থাইরয়েড হরমোনের ডিজর্ডার, ইস্ট্রোজেন, প্রোল্যাকটিন, এই সমস্ত হরমোনের ডিজর্ডারের জন্য এই সমস্যাগুলো হতে পারে। তো সেই জন্য আমি ব্লাড টেস্ট করতে লিখে দিয়েছি। সেকেন্ড ভিজিট পরে যখন আসবে তখন রিপোর্টগুলো করে আনবে। এখন আপাতত পালসেটিলা 0/123 দিনে 2বার করে প্রেসক্রিপশন করছি। এখন এই ওষুধ খাওয়ার পরে কী রেজাল্ট হয় আমরা অবশ্যই দেখাবো।